এক ব্যক্তি 100টা খুন করেছিল, 99টা খুন করার পরে, এটা বনু ইসরাইলের ঘটনা, এটা গল্প নয়, কেচ্ছা কাহিনী নয়, সত্য ঘটনা। সে তওবার সুযোগ খুঁজছে, তওবা করা যাবে কিনা খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে। আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই। দুই রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে, একজন এক শ্রেণী আলেম যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে, আর এক শ্রেণী হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখে আমল করে, এদেরকে বলা হয় আবেদ। এই ব্যক্তি ছিল আবেদদের একজন। তার কাছে গিয়ে বলছে, আমার কি তওবা হবে? আমি 99টা খুন করেছি, সিরিয়াল কিলার। সেই ব্যক্তি বলেছে, না, তোমার কিসের ক্ষমা? তুমি এতগুলো খুন করেছো, তোমার ক্ষমা হতে পারে? রাগে এই ব্যক্তিকেও সে খুন করেছে, করে 100টা পূর্ণ করেছে। এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম, তার কাছে গিয়ে তওবার সুযোগ খুঁজছে। সে বললো, হ্যাঁ, তোমার তওবা হবে ইনশাল্লাহ, তুমি খালেসভাবে তওবা করো, করে এই এলাকা থেকে চলে যাও। কারণ তওবার পরে একটা নতুন জীবন শুরু করবে, এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রিগুলো তোমার মনে পড়বে, তুমি চলে যাও দূরে কোথাও, সেখানে গিয়ে থাকা শুরু করো। সে তওবা করে ওইদিকে চলে যাচ্ছিল, রাস্তায় মৃত্যু হয়। এবার দুই শ্রেণীর ফেরেশতা চলে আসছে, জান্নাতের এবং জাহান্নামী। কে তার আত্মা নেবে? আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্নাতি কে জাহান্নামী, ফেরেশতাদের আকৃতি দেখেই, ঠিক আছে? আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা। তো এখন জাহান্নামের ফেরেশতারা রূহ নিতে চাচ্ছে ওই ব্যক্তির, আবার জান্নাতি ফেরেশতারাও চাচ্ছে। দুজনের মাঝখানে একটা ডিবেট চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কৌশল করে বললেন, তোমরা রাস্তাটা মেপে দেখো, সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি, না যেখানে যাচ্ছিল এর পরিমাপ বেশি? দেখা গেল সে যতদূর গিয়েছিল এর পরিমাপ বেশি। আল্লাহ পাক জমিনকে প্রশস্ত করে দিলেন। এভাবে কৌশল করে আল্লাহ পাক এই ব্যক্তিকে মাফ করে দিলেন। এখানে আপনাকে খুনের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, এই হাদিসটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না, আপনাকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকের মার্সি, দয়া কত প্রশস্ত। আরেক ব্যক্তি ছিল, সে ব্যভিচারিণী, ব্যক্তি না, সে মহিলা, সে ব্যভিচারিণী মহিলা, প্রস্টিটিউশনে ছিল, যাকে আমরা এখন যৌনকর্মী বলি বর্তমান আধুনিক সভ্যতায়, সো কল্ড আধুনিক সভ্যতায়। এবং তাদের অধিকারের জন্য আমরা অনেক কিছুই করতে চেষ্টা করি। আমরা অনেক স্লোগানও দিই যে আমার দেহ আমার সিদ্ধান্ত, নাউজুবিল্লাহ। তো এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখেছে একটা কুকুর পিপাসার্থ, প্রচণ্ড পিপাসার্থ, জিহ্বা বেরিয়ে গেছে। তার মায়া লাগলো, সে নিজের মোজাটা খুলে কুয়াতে নামালো, নামিয়ে অনেক কষ্ট করে সে পানি উঠালো, উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এই একটা কাজের জন্য আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে।